কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, ফিটিং করে আমি বলুন, একটা পহেলগাঁওয়ে পর্যটকরা বেড়াতে এসছে। আপনারা কেউ কাশ্মীর গেছেন? হাত তুলুন। কাশ্মীর গেছেন তো? কাশ্মীরে দেখেছেন 10 ফুট দূরে দূরে ওই ইনসাস রাইফেল নিয়ে মিলিটারিরা দাঁড়িয়ে থাকে? দেখেছেন? দেখেছেন? আপনারা দেখেছেন? কাশ্মীরে কাঁটা তার দিয়ে রোড ব্লকেজের রাখা থাকে। এবং পহেলগাঁও কেন প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে, মিলিটারি গাইড করে ওখানে। তাহলে ভাই, একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগাঁওয়ে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। 27 জনকে গুলি করে মারলো। আর গুলি করার আগে কি বললো? কি বললো? বলে आप हिंदू है दुम, आप सिंदूर पहनते हैं दुम, आप कलमा पढ़ने जानते हैं दुम। এই গল্পগুলো তো আপনারা সবাই জানেন, টিভিতে দেখেছেন। মোদী সাহেবের বেতনভুক টিভিরা মোদী যত রাজা যত বলে, পরিষদ দলে বলে তার শতগুণ। এমন অবস্থা হয়েছিল, এমন বলতে শুরু করেছিল যে মিলিটারি থেকে ভারতবর্ষের সেনাবাহিনীকে সাংবাদিক বৈঠক করে বলতে হয়েছে যে শুধু সাংবাদিকদের কথা শুনুন, অন্য কারো কথাতে মন দেবেন না, কারণ ওরা তো মিথ্যা কথা বলবে না। কারণ তখন মোদীর সাংবাদিকরা বলছিল, মোদীজি এখন দেখুন একটা ড্রেস করছে, মিলিটারি ড্রেস, সে গদরের না সেই ডায়লগটা, যে कराची में ब्रेकफास्ट करेंगे, इस्लामाबाद में लंच करेंगे और पेशोवर में जाके डिनर करेंगे। মোদী সাহেব এই ড্রেস পরে ঘুরছে, এখন এই ড্রেসের ছবি দেখবে চারদিকে। তো গল্পটা যদি বুঝতে কেউ ভুল করো ভাই, তাহলে লোককে বোঝাবে কি করে? এটাই হলো মোদ্দা কথা, যে এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এই সিঁদুর তো বাঙালির রক্তে। এই সিঁদুর মায়ের শীতে আছে, তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে। বলতে হবে মায়ের সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে, এটাই বোঝাতে হবে। আর এর অঙ্ক অনেক দিন থেকে শুরু হয়েছে। দেখবেন 6 মাস থেকে শুভেন্দু বাবু বলছেন হিন্দু 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 হিন্দু। আরে আমরা কি হিন্দু নই নাকি? হরনাম সিং হিন্দু নয় না? আমি হিন্দু নই, আমি হিন্দু ব্রাহ্মণের ছেলে, আমি 3 ওয়াক্ত করি, জব করি, আমি হিন্দু নই? একাই শুভেন্দু অধিকারী হিন্দু আর আমাদের ওই অমিত শাহ হিন্দু? কত বড় বেঈমান নিমক হারাম। যেদিন ডিক্লেয়ার হয়েছে যুদ্ধ, সেদিন বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরা দলমত নির্বিশেষে আমরা কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন করলাম, কিন্তু 28 জনের যে মৃত্যু হয়েছে তার বিচার চাই। কোথায় বিচার হলো? অভিষেক ব্যানার্জি সংসদে প্রশ্ন তুলেছেন, বিচার কোথায়? লোকগুলো এলো, মারলো পহেলগাঁওয়ে, আর মেরে দিয়ে কোথায় উবে গেল কর্পূরের মতো। কই সেন্ট্রাল গভর্নমেন্ট? এত লড়াই, কিন্তু এই দুষ্কৃতকারীকে তখনো খুঁজে পেল না। আসলে কখনো খুঁজে পাওয়া যায় না, কারণ এটা একটা গেম প্ল্যান। হিন্দু হিন্দু খেলে হিন্দুর ভোটকে পোলারাইজ করে, হিন্দু মুসলমানের লড়াই করে সারা ভারতবর্ষকে একটা সাম্প্রদায়িক দোষে দুষ্ট করে, একটা ষড়যন্ত্র করে তপ্ত তাউসে থেকে যাওয়ার একটা চিত্রনাট্য। এটাই আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। এটা হাটে বাটে, জলে জঙ্গলে, সমস্ত জায়গায় মানুষের কাছে এই গল্পটা আপনাদেরকে পৌঁছে দিতে হবে, যাতে এরা হিন্দু হিন্দু বলে হিন্দুদের কাছে পাত্তা না পায়, যাতে এরা হিন্দুরা বলে তুমি হিন্দু নাও, তুমি কাফের, মুসলমানরা যা বলে তুমি বেঈমান। এটা তো বললো না? যেদিন ওই পহেলগাঁওয়ে যখন গুলি মারলো, তখন অ্যাম্বুলেন্সে পৌঁছানি, মিলিটারি তখন পৌঁছাতে পারেনি স্পটে, কিন্তু তখন কিন্তু ওখানকার স্থানীয় মানুষরা, যারা পোর্টার, যারা ঘোড়ার সহিস, যারা ওখানে লোকাল পাবলিক, তারা কিন্তু ওই আহত মানুষগুলোকে পিঠে তুলে নিয়ে হসপিটালের দিকে দৌড়ছিল। তারা কিন্তু হিন্দু নয়, তারা মুসলিম। যে লোকটা দুষ্কৃতকারীর বন্দুকটা কেড়ে নিয়ে গুলি চালাতে গিয়ে মারা গেল,
সে লোকটা কিন্তু কলমা পড়া মুসলিম। এটাই আমাদের দেশ। এই তো কথা বলে গেছে কাজী নজরুল ইসলাম, ওরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, বাংলাকে যারা ষড়যন্ত্র করছে, বাংলার উন্নয়ন করছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।